প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স এর আজকে লাস্ট লেকচার। তো লেকচারটা অনেকদিন টানলাম, যাই হোক আজকে শেষ হচ্ছে। এরপরে নতুন কোনো কিছু একটা আসছে এবং সেটা ভালোভাবে বলার বা করার চেষ্টা করব। তো আজকে আমি পড়াবো জেনেটিক ডিসঅর্ডার। আচ্ছা, জেনেটিক্যালি কোনো একটা ডিসঅর্ডার মানে কি, সেটা পেরেন্ট থেকে ডটার বা অফস্প্রিং এর মধ্যে সঞ্চার হবে। তাহলে পেরেন্টের যে প্রবলেমটি আছে সেটা হতে পারে মুখ্য, হতে পারে গৌণ, ঠিক আছে, হতে পারে ডমিনেন্ট, হতে পারে রিসেসিভ। এটা সঞ্চার হবে কোথায়? অফস্প্রিং এর মধ্যে। হয় সেখানে মুখ্য হিসেবে সঞ্চার হবে, না হয় গৌণ হিসেবে সঞ্চার হবে। তাহলে এই রকম ঘটনা যখন ঘটে তখন তাকে কি বলা হয়? জেনেটিক ডিসঅর্ডার। তাহলে আমি কি বলতে পারি, কোথা থেকে এটা যায়, কি হতে পারে না, ক্যান পাস হয় কোথা থেকে? ফ্রম পেরেন্ট টু অফস্প্রিং। অফস্প্রিং কিসের দ্বারা? বাই গ্যামেট। তাহলে আমি কি বললাম না, জেনেটিক যখন কথাটা আসছে সেখানে ক্রোমোজোম জড়িত, সেখানে ডিএনএ জড়িত, সেখানে আরএনএ জড়িত, সেখানে গ্যামেট জড়িত, এত কিছু জিনিস জড়িত আছে ওখানে, যেগুলো সঞ্চার হয় কোথায়? পেরেন্ট টু অফস্প্রিং। রিজন কি? এক নম্বর রিজন আমি বলতে পারি যে এটা হচ্ছে কেন না, ডিউ টু মিউটেশন ইন ডিএনএ। ডিএনএ এর পরিবর্তনের জন্য, মিউটেশন অফ ডিএনএ, ডিএনএ এর মিউটেশন, ডিএনএ এর পরিবর্তন, ডিএনএ এর চেঞ্জ, যে জন্য এই ঘটনা ঘটে। কোথায় হয়? জেনারেল সেলেই হয়। ডিএনএ তো আমাদের জেনারেল সেলে থাকে, যে কোনো জেনারেল সেলে থাকে, জেনারেল সেলে এই ঘটনা ঘটে। এবার এই জেনারেল সেলের কোথায় থাকে? জেনারেল সেলের জার্ম সেলে থাকে, যেটা অল টাইম চেঞ্জ হয়, যেখানে মাইটোসিস ঘটে। কোথায়? জার্ম সেলে। যেটা কি হয়? পাস হয় কোথায়? চলে যায় কোথায়? অন ইনটু প্রোজেনি। প্রোজেনির মধ্যে এই ঘটনা চলে যায়। তাহলে যখন ক্রোমোজোমে চেঞ্জ হয়, ক্রোমোজোম চেঞ্জ মানে কি? ক্রোমোজোম স্ট্রাকচার এবং নাম্বার চেঞ্জ কখন হয়? সেল ডিভিশনের সময়। কাদের হয়? জার্ম সেলের হয়। সেই জার্ম সেলে যদি কোনো ডিফেক্ট থাকে, সেটা কি হয়? পেরেন্ট সেল থেকে ডটার বা অফস্প্রিং এ যায়। তাহলে কি বললাম? ডিউ টু চেঞ্জ কখন ঘটে? কখন না, ডিউ টু চেঞ্জ ইন ক্রোমোজোম, ডিউ টু চেঞ্জ ইন ক্রোমোজোম স্ট্রাকচার অ্যান্ড নাম্বার। কখন? যখন সেল ডিভিশন ঘটে, ডিউরিং সেল ডিভিশন। ক্লিয়ার হলো? বোঝা গেল? এবারে এদের কিছু টাইপ আছে। এই যে জেনেটিক ডিসঅর্ডার যে ঘটে, দু টাইপের হয়। মেন্ডেলিয়ান একটা টাইপ আছে, আর একটা হচ্ছে ক্রোমোজোম ডিসঅর্ডার, ক্রোমোজোমাল ডিসঅর্ডার। যখন বলেছিল যে ডিসঅর্ডার ঘটে, মেন্ডেলের ক্ষেত্রে যে ডিসঅর্ডার ঘটেছিল সেটা কখন? পয়েন্ট মিউটেশনের ক্ষেত্রে। কখন? ডিউ টু পয়েন্ট মিউটেশনের ক্ষেত্রে। কেমন পয়েন্ট মিউটেশন? আগেও বলেছি, এখনো বলছি, মিউটেশনের ক্ষেত্রে। যেমন এই দুটো ক্রোমোজোম, ঠিক আছে, যেখানে এইচবি এস আছে, এখানে এইচবি এ আছে, যেটা হচ্ছে নর্মাল জিন। কেন এইচবিএস হচ্ছে না, এই জিনের কোনো পরিবর্তনের জন্য সেখানে এইচবিএস রূপান্তরিত হচ্ছে, তাই না? তাহলে এখানে
এই মেন্ডেলিয়ান ডিসঅর্ডারের ক্ষেত্রে, জেনেটিক ডিসঅর্ডারের ক্ষেত্রে মেন্ডেলিয়ান প্যাটার্ন অফ ইনহেরিটেন্স ফলো হয়। কেন হয়? মেন্ডেলিয়ান প্যাটার্ন অফ ইনহেরিটেন্স কি হয়? লক্ষ্য করা যায়। ঠিক আছে, এবারে এর পেডিগ্রি দেখতে পাওয়া যায়, এর পেডিগ্রি আমরা করতে পারি। কেমন? যদি স্বাভাবিক পুরুষ হয় তাহলে সার্কেল স্কোয়ার, এবং যদি বাহক যদি বা ডিজিজ যদি ফিমেল হয় তাহলে কি হবে? সার্কেল বাট ব্ল্যাঙ্ক ইন দ্য সার্কেল। এদের যখন সন্তান সন্ততি হবে, দেখা গেল এদের সন্তান সন্ততি যখন হবে, এদের ক্ষেত্রে কি দেখতে পাবো? দেখতে পাওয়া গেল যে দুটো পুরুষের মধ্যে একটা পুরুষ হচ্ছে স্বাভাবিক, একটা পুরুষ হচ্ছে ডিফেক্টিভ বা ডিজিজে আছে, এবং দেখা গেল একটা কন্যা যে হচ্ছে সে স্বাভাবিক হচ্ছে। কার ফলে হচ্ছে? পয়েন্ট মিউটেশনের ক্ষেত্রে ঘটছে। কোনটা পয়েন্ট মিউটেশন? এটা হচ্ছে নর্মাল জিন হিমোগ্লোবিন এইচবিএস এর, এটা হচ্ছে অ্যাবনর্মাল জিন। তাহলে অ্যাবনর্মাল জিন এবং নর্মাল জিনের যখন মিলন হচ্ছে এই রকম ঘটনা ঘটছে, পয়েন্ট মিউটেশনের কিছু কিছু ঘটনা আমরা দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে। এবারে ক্রোমোজোমাল ক্ষেত্রে কি হচ্ছে না, স্ট্রাকচার এবং নাম্বার, ক্রোমোজোমের স্ট্রাকচার এবং নাম্বার অ্যাবনর্মালিটি ঘটছে। এটা হচ্ছে ইন জেনারেল ক্ষেত্রে গেল। মেন্ডেলিয়ান ক্ষেত্রে গেল। যদি ক্রোমোজোমাল হয় তাহলে ক্রোমোজোমাল কি হবে? ক্রোমোজোমের ক্ষেত্রে কি হয় না, অ্যাবনর্মালিটি কাদের কাদের ক্ষেত্রে কি কি কারণে ঘটে? ইন স্ট্রাকচার অ্যান্ড নাম্বার অফ ক্রোমোজোম। নাম্বার অফ ক্রোমোজোমের মধ্যে বোঝা যাচ্ছে। কখন হয়? এটা হচ্ছে সেল ডিভিশনের ক্ষেত্রে হয়। র্যান্ডামলি ফর্ম হয় কখন? ডিউরিং সেল ডিভিশন। কখন হয়? ডিউরিং সেল ডিভিশন। সেল ডিভিশনের ক্ষেত্রে হয়, যেটা পেডিগ্রিতে বর্ণনা করা যায় না। অন পেডিগ্রি, পেডিগ্রিতে বর্ণনা করা যায় না। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? এক্সাম্পল যেমন ডাউন সিনড্রোম। ঠিক আছে, আমি তাহলে যখন এদের যখন কপি হয় জিনোমের এক্সট্রা, যখন কপি যখন হয় একই রকম দেখতে, যখন এদের যখন কপি হয় তখন তাকে কি বলা হয়? পলিপ্লয়েডি। কি বলা হয়? যখন অনেকগুলো কপি, যখন একটা জিনের যখন আর একটা কপি বা পরপর অসংখ্য কপি যখন দেখতে পাওয়া যায় কার জিনোমের, এক্সট্রা যখন কপি হয়েছে তখন পলিপ্লয়েডি। কি বলা হয়? এন্টায়ার কপি অফ জিনোম এক্সট্রা, তাকে কি বলা হয়? পলিপ্লয়েডি। পলিপ্লয়েডি কোথায় দেখতে পাওয়া যায়? প্ল্যান্টে দেখতে পাওয়া যায়। নট ইন অ্যানিমেলস।
তাহলে অ্যানিমাল এটা দেখতে পাওয়া যায় না। অ্যানুপ্লয়েডি কাকে বলা হয়? পলিপ্লয়েডিকল। অ্যানুপ্লয়েডি কাকে বলা হয়? অ্যানুপ্লয়েডি কাকে বলা হয়? যদি ক্রোমোজোম নাম্বার ইনক্রিজ অর ডিক্রিজ করে, ইনক্রিজ অর ডিক্রিজ ক্রোমোজোম নাম্বার, ক্রোমোজোম নাম্বার ইনক্রিজ বা ডিক্রিজ যদি করে তখন তাকে বলা হয় পলিপ্লয়েডি। আমি বলেছিলাম 2n+1 or 2n-1, সরি অ্যানিপ্লয়েডি বলা হয়, অ্যানিপ্লয়েডি। 2n+1 or 2n-1। রিজন কি? রিজন কি, কারণ কি? কারণটা কি? মাইটোসিসের ক্ষেত্রে কি কোনো কথা কারণ নয়। ডিউরিং মাইটোসিস, ডিউরিং মাইটোসিস কোন ফেজে ঘটে? মাইটোসিসের কোন ফেজে? মাইটোসিস বলে দিচ্ছি, মিওসিস। কারণ কি? কোন ফেজে হয়? মিওসিস। কোন ফেজে ঘটে মিওসিসের? অ্যানাফেজে। অ্যানাফেজের কোন ফেজ? অ্যানাফেজ 1 এ ঘটে। কি হয় তখন? ডিসজাংশন দেখতে পাওয়া যায়। দেখতে পাওয়া যায় কার? ক্রোমোজোমের। ক্রোমোজোমের ডিসজাংশন দেখতে পাওয়া যায়। মানে কি? পেয়ার অফ ক্রোমোজোম কি হয়? সেপারেট হয়। ডিসজাংশন মানে কি? পেয়ার অফ ক্রোমোজোম সেপারেট হয়। পেয়ার অফ ক্রোমোজোম কি হয়? সেপারেট হয়। বোঝা যাচ্ছে? যখন নন ডিসজাংশন হয় তখন এটা ডিসজাংশনের কেস গেল। কোথায় হয়? অ্যানাফেজ 1 হয় ডিসজাংশন। যখন নন ডিসজাংশন হয় তখন কি হয়? নন ডিসজাংশন যখন হয়, বাট ডিউ টু নন ডিসজাংশন, তখন কি ঘটে? পেয়ার কি ভেঙে যায়? নো, পেয়ার নট সেগ্রিগেট, নট সেগ্রিগেট, পেয়ার নষ্ট হয় না, তাই না? তাহলে যখন পেয়ার নষ্ট হয় না সেই ঘটনা কি হয়? আমি বলেছিলাম ক্রোমোজোমের পেয়ার গুলো পোলের দিকে সরে যায় অ্যানাফেজের পর। মানে কি? তখন পুরো ফর্মেশন হবে, বা বা মাইক্রোফিলামেন্ট বা মাইক্রোটিউবুল কি করবে? সেলকে ডিভাইড করে দিবে। কার ক্ষেত্রে? প্ল্যান্ট সেলের ক্ষেত্রে। ফিলামেন্ট কার ক্ষেত্রে হবে? অ্যানিমাল সেলের ক্ষেত্রে হবে। তখন কি হবে? পেয়ার গুলো পোলের দিকে সরে যাবে। কমপ্লিট পেয়ার, কমপ্লিট পেয়ার মুভ হবে। কমপ্লিট পেয়ার মুভ টু পোল। কোথা থেকে? সেন্টার টু পোলের দিকে চলে যায়। যার ফলে কি হবে? গ্যামেট হতে পারে ইনক্রিজ হতে পারে, না হলে ডিক্রিজ হতে পারে। ঠিক আছে? গ্যামেট ইনক্রিজ ডিক্রিজ হওয়া মানে কি? নাম্বার অফ ক্রোমোজোম কি হবে? ইনক্রিজ ও ডিক্রিজ হবে। নাম্বার অফ ক্রোমোজোম বাড়বে কমবে। তাহলে কি হচ্ছে এখানে? যখন এই ঘটনা ঘটবে, ডিউ টু হুইচ গ্যামেট উইথ ইনক্রিজ অর ডিক্রিজ হবে, কি হবে? সাথে নাম্বার অফ ক্রোমোজোম, নাম্বার অফ ক্রোমোজোম
তাহলে যখন আমি একটা কন্ডিশন বলছি, যদি কন্ডিশন একটা ঘটনা বলছি, যখন ইন্ডিভিজুয়াল একা পেয়ার নয়, মোর বা বাড়বে অর লেস হবে কার ক্রোমোজোমের, তখন সেই ঘটনাকে কি বলা হবে? অ্যানিপ্লয়েডি বলা হবে। অ্যানিপ্লয়েডি বলা হয়। তাহলে যে কন্ডিশনে পেয়ার যখন সমান থাকে তখন নন অ্যানিপ্লয়েডি বলা হয় বা নন ডিসজাংশন বলা হয়, তাই না? যখন ক্রোমোজোম নাম্বার বাড়বে বা ক্রোমোজোম কমবে, যখন গ্যামেটের নাম্বার বাড়বে বা কমবে, সেই ঘটনা কি? সেই সময় ক্রোমোজোমের নাম্বার বা বাড়বে বা কমবে, সেই ঘটনায় একটা কন্ডিশন হতে পারে, ক্রোমোজোম যদি ইন্ডিভিজুয়ালি মানে সিঙ্গেল, নট কি হয়, সিঙ্গেল মানে কি বললাম, নট পেয়ার, যদি বাড়ে বা কমে তাকে বলা হয় অ্যানিপ্লয়েডি। আর যদি সেম থাকে, কোনো কিছু হবে না, পেয়ার সেগ্রিগেট হবে না, কমপ্লিট মুভ হবে, সেই ঘটনাকে নন ডিসজাংশন বলা হয়। ডিসজাংশনে কি হয়? অ্যানিপ্লয়েডি হয়। কোন ফেজে? অ্যানাফেজ 1 এ। ক্লিয়ার? এক্সাম্পল কি অ্যানিপ্লয়েডির? এক্সাম্পল কি? ক্রোমোজোম নাম্বার হয় বেড়ে বা কমে যাবে। 1 নম্বর এক্সাম্পল হচ্ছে ডাউন সিনড্রোম, আগের দিন আমি পড়িয়েছিলাম। দুই নম্বরকে বলা হয় ক্লাইনফেল্টার সিনড্রোম। আমি আবার বলেছিলাম যে হতে পারে পেয়ারে, হতে পারে বেড়ে যেতে পারে, বা সিঙ্গেল সিঙ্গেল ক্রোমোজোম বাড়বে, এরকমও ঘটনা আমি বলেছিলাম, তাই না? এই মনে কর ক্লাইনফেল্টার সিনড্রোম। আর কি? টার্নার সিনড্রোম। টার্নার সিনড্রোম। ক্লিয়ার? এবারে ডাউন সিনড্রোমে আসি। ডাউন সিনড্রোম কতগুলো ক্রোমোজোম থাকে ডাউন সিনড্রোমে? 47টা ক্রোমোজোম থাকে। কটা থাকে? 47। 47টা ক্রোমোজোম থাকে। আমি আগের দিন বলেছিলাম যে হয় বেড়ে যায় বা কমে যায়, বা যদি কি বলে বেড়ে যাওয়ার ঘটনাকে কি বলে বা কমে যাওয়ার ঘটনাকে কি বলে, যদি একসাথে দুটো কমে যায় তখন তাকে কি বলবো, যদি একসাথে দুটো বেড়ে যায় সেই ঘটনাকে কি বলবো, এগুলো আগের দিন পড়িয়েছিলাম, মনে আছে? তাহলে এই জিনিসগুলো বারবার মাথায় রাখতে হবে, দিলে এটা একদম সোজা হয়ে যাবে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? তাহলে 3টে সিমটমস আমি একসাথে বলে দিয়েছিলাম, সিমটমস একসাথে বলে দিয়েছি, 3টে ডিজিজ আমি একসাথে বলেছিলাম। 3টে ডিজিজের মধ্যে কে ছিল? একটা হচ্ছে ডাউন সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম, আর হচ্ছে কি টার্নার সিনড্রোম। তাদের ক্ষেত্রে আমি সেদিনকে বলেছিলাম আমি ডিটেলসে পড়াবো, ক্রোমোজোম সংখ্যাগুলো আমি লিখে দিয়েছিলাম ওখানে, ক্রোমোজোম কার কোনটা কমে যায়, ক্রোমোজোমে কার কোনটা বেড়ে যায়, মনে পড়ছে? তাহলে ক্রোমোজোম বৃদ্ধি বা কমা যাই হোক না কেন এটাকে কি বলা হয়? অ্যানিপ্লয়েডি বলা হয়। তার মধ্যে বেড়ে যাওয়াকে এক বলা হয়, আবার কমে যাওয়া, আচ্ছা এটা হয় কি চেঞ্জ ইন ডিএনএ এর জন্য হয়, কি হয়? চেঞ্জ ইন ডিএনএ, তাই না? আমি বলেছিলাম যে ডাবল ট্রাইসোমি। ডাবল ট্রাইসোমি মানে কি না, বেড়ে যাওয়া, কার? ক্রোমোজোম সংখ্যা বেড়ে যাওয়া, কিন্তু সেখানে একটা একটা করে প্রত্যেক পেয়ার মানে দুটো আলাদা পেয়ারে বাড়বে, ক্রোমোজোম সংখ্যা দুটো আলাদা পেয়ারে বাড়বে। মানে যদি আমি বলি এটা একটা ক্রোমোজোম পেয়ার, ঠিক আছে, এটা একটা ক্রোমোজোম পেয়ার, দুটো আলাদা পেয়ার, তাহলে এখানে যদি একটা ক্রোমোজোম বাড়ে, এখানে যদি একটা ক্রোমোজোম বাড়ে, দুটো আলাদা আলাদা পেয়ারে ক্রোমোজোম বাড়লো, অ্যাড হলো, তখন তাকে কি বলেছেন? ডাবল ট্রাইসোমি। আবার এটা 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 একটা কন্ডিশন গেল। আর একটা কন্ডিশন হচ্ছে এটা, এখানে এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, এখানে একটা ক্রোমোজোম, এখানে একটা ক্রোমোজোম, যদি একটাই পেয়ারে
দুটো ক্রোমোজোম বেড়ে যায় তখন কি হলো টেট্রাসোমিক। টেট্রাসোমিক আমি বলছিলাম 2n -1 2n প্লাস সরি প্লাস বলছি -1 আবার হবে 2n -2 তিনটে ঘটনা ছিল। একটা মনোসমিক নাম ছিল, শ্রমিক নাম ছিল, একটা ছিল কি বলে নালী শ্রমিক নাম ছিল নালী শ্রমিক, একটা ছিল ডাবল মনোসমিক। এটা তো কমে যাওয়ার ঘটনা বললাম, কি এটার নাম কি, এটাও অ্যানুপ্লয়েডি। কি এটা, এটাও হচ্ছে অ্যানুপ্লয়েডি। কি এটা অ্যানুপ্লয়েডি, বাট এটা ডিক্রিজ, এটা ডিক্রিজ। ট্রাইসমি হলে কি হবে, ট্রাইসমি 2n + 1, ডাবল ট্রাইসমি হলে কি হবে 2n + 1 + 1। যদি বলি টেট্রা, আমি আরেকবার বলে দিচ্ছি মনে রাখিস, টেট্রাসমিক যদি হয় তখন কি হবে 2n + 2। তাহলে ডাউন সিনড্রোমে আমি বলেছিলাম যে ডাউন সিনড্রোমে ছিল 2n, কোথায় গেল ডাউন সিনড্রোম, এখানে না, ডাউন সিনড্রোমে ছিল 2n + 1। তাহলে কি হবে ডাউন সিনড্রোমে 2n + 1, এই ঘটনা কি বলবো ট্রাইসমি। কি বলবো ট্রাইসমি। এবং সেটাও বলেছিলাম যে 21 নম্বর ক্রোমোজোম এক্সট্রা থাকে। কি হয় 21 নম্বর ক্রোমোজোমে এক্সট্রা থাকে। ক্লিয়ার? আচ্ছা এটা বাদ দিই। ম্যাগি রিক্যাপ একটু হয়ে গেল ছোট করে। তাহলে 47টা ক্রোমোজোম থাকে, কটা থেকে 47টা ক্রোমোজোম। কেমন ভাবে থাকে, স্পার্ম কেমন থাকে না 23টা কি থাকে স্পার্ম থাকে, প্লাস 24টা কি থাকে ওভিউল থাকে, ওভিউল থাকে, আর 24টা এগ থাকে। ওকে, বোঝা যাচ্ছে? তাহলে এইরকম ভাবে বা রিভার্স প্রকার থাকে, বা রিভার্স মানে 23-24টা স্পার্ম বা 23টা, বোঝা যাচ্ছে? এবং এই ট্রাইসোমি কত নম্বর ক্রোমোজোমে হয়, 21 নম্বর ক্রোমোজোমে ট্রাইসোমি দেখতে পাওয়া যায়। কত নম্বর, 21, 21st নম্বর ক্রোমোজোমে ট্রাইসোমি। তাহলে ট্রাইসোমি কি, ট্রাইসোমি এক প্রকার অ্যানুপ্লয়েডি। ট্রাইসোমি কি এক প্রকার অ্যানুপ্লয়েডি। ক্লিয়ার? কত খ্রিস্টাব্দে এই ডিজিজ বা দেখতে পাওয়া গেছিল, সিনড্রোম দেখতে পাওয়া গেছিল 1866 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এটা দেখতে পাওয়া গেছিল। কে এটা দেখতে পেয়েছিল, দেখতে পেয়েছিল আহ ল্যাংডন ডাউন, ল্যাংডন ডাউন অবজার্ভ করেছিল। এরকম ঘটনা দেখতে পারে। কি দেখেছিল, যদি কেউ ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়িস তাহলে তার টেক্সট বুকে আরো বেশি করে দেওয়া আছে। আমি মেন মেন জিনিসগুলো বলেছি, সিমটমস কি কি ছিল, সিমটমস কি কি ছিল, সিমটমস এর মধ্যে সিমটমস কি কি ছিল, এক নম্বর ছিল মুখ সবসময় খুলে থাকতো, ওপেন মাউথ। ও হ্যাঁ হ্যাঁ একটু হালকা ওপেন মাউথ। 2 নম্বর ছিল মেন্টালি একটু মানে রিট্রেট ছিল। ঠিক আছে, মেন্টালি রিট্রেট মানে মেন্টাল ঠিক করে তৈরি হয়নি, মেন্টালি রিট্রেট, কম মাথা। 3 নম্বর মেন্টাল, যেহেতু মেন্টালি প্রবলেম তাই কি, তাহলে লো আইকিউ সিটি হবে, লো আইকিউ। ওকে,
লো আইকিউ হবে। বোঝা যাচ্ছে? ফিঙ্গার্স এবং হাতের সাইজ কেমন ছিল? প্রবলেম ছিল। ডিস্টিংক্ট পাম ছিল, আর হচ্ছে ফিঙ্গার্স লুপ ছিল। মুখমণ্ডল থাকতো কেমন? রাউন্ড টাইপ, রাউন্ড ফেস। রাউন্ড ফেস। কনজেনাইটাল হার্টের ডিজিজ ছিল। ছোট টাং ছিল। কথা ঠিক করে বলতে পারতো। বোঝা যাচ্ছে? তাহলে এই ছিল কি না ডাউন সিনড্রোম। ক্লিয়ার? এবার ক্লাইনফেল্টার সিনড্রোম আছে। ক্লাইনফেল্টার সিনড্রোম ফর্মুলা কি ছিল? 44 প্লাস এক্স এক্স ওয়াই মিনস এটাও কি ছিল? এটা কেমন ছিল? মেলে ছিল এক্সট্রা এক্স, মেল উইথ এক্সট্রা এক্স ক্রোমোজোম। মেলে ছিল এক্সট্রা এক্স ক্রোমোজোম। তাহলে এটা কিন্তু ট্রাইসোমি না, এটা নট এ ট্রাইসোমি। নট এ ট্রাইসোমি। যদি সিমটমস আছে, সিমটমস কেমন? সিমটমস কেমন হবে? মেলকে ফিমেলের মতন দেখতে হবে, মেল উইথ ফেমিনাইন ক্যারেক্টার। ক্যারেক্টার হবে। বেস্ট ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। বেস্ট ডেভেলপমেন্ট হবে। স্টেরাইল হবে। এবারে আর একটা নতুন সিমটমস আছে, টার্নার সিমটমস।
কি হয় এদের? এদের কেমন হয় ক্রোমোজোম সংখ্যা? 44 প্লাস XO হয়। মানে এটা কাদের ক্ষেত্রে হয়? ফিমেলের ক্ষেত্রে হয়। তাহলে একটা এক্স ক্রোমোজোম কম থাকে। তাহলে ওভারি কি হয়? ওভারি কি হয়? নট ওয়েল ডেভেলপ হয়। ওভারি ওয়েল ডেভেলপ হয় না, স্টেরাইল হয় এবং শর্ট স্ট্রাকচার হয়। কোনো বার বডি থাকে না। তাই একে কি বলা হয়? এই যদি একে কিছু বার বডি থাকে না, সরি ভুল বললাম। ক্লাইনফেল্টার সিনড্রোমে কি থাকে? ক্লাইনফেল্টার সিনড্রোম দেখতে পেলাম 44 প্লাস XX হয়, তার মানে একটা এক্স বেশি, তাহলে কি বলা হয়? সুপার ফিমেল বলা হয়। কি বলা হয়? সুপার ফিমেল। না, সুপার মেল, সরি, সুপার মেল। আর যদি আর এক্স এক্স কোথায় ছিল? ট্রিপল এক্স, এটাকে বলা হয় কি? ফর্টি ফোর প্লাস XXX, এটাকে কি বলা হয়? সুপার ফিমেল। তাহলে ডাউন সিনড্রোম কি বলা হয়? সুপার ফিমেল। ক্লাইনফেল্টার সিনড্রোমস কি বলা হয়? সুপার মেল। ঠিক আছে, তাহলে এর দুটো বার বডি থাকে। বার বডি কত থাকে? দুটো থাকে। কার? না, সুপার ফিমেলের ক্ষেত্রে। বোঝা যাচ্ছে? ক্লিয়ার? এবারে মেন্ডেলিয়ান ডিসঅর্ডার ডিটেলসে আসি। আচ্ছা, আমি মেন্ডেলিয়ান ডিসঅর্ডারের মধ্যে আমি আগে বলেছিলাম যে যারা অটোজোমাল ডমিনেন্ট হয়, অটোজোমাল ডমিনেন্টের মধ্যে কারা কারা আছে? একমাত্র এনসেটে একটা ডিজির নাম দেওয়া আছে, এটা হচ্ছে মায়োটোনিক ডিস্ট্রফি। কি? মায়োটোনিক ডিস্ট্রফি। ওকে, এবারে অটোজোমাল যে রিসিসিভ যারা আছে তারা অনেকেই আছে। এক নম্বর হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া। সিকেল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, পিকেইউ, সিস্টিক ফাইব্রোসিস, মাসকুলার ডিস্ট্রফি, ঠিক আছে, এগুলো হচ্ছে কি না অটোজোমাল রিসিসিভের মধ্যে পড়ে। এগুলো এনসিটিতে আছে মাল্টিপল ডিস্ট্রফি পর্যন্ত। ঠিক আছে, এবং তিনটে ডিটেলস পড়তে হবে, একটা সিকেল সেল অ্যানিমিয়া, ফিনাইল কিটোন ইউরিয়া, থ্যালাসেমিয়া মানে পিকেইউ, এই তিনটিকে ডিটেলস পড়তে হবে। আর এতগুলো এনসিটিতে আছে, সাথে এইটা।
এগুলো লাগে না। এবারে সেক্স লিঙ্ক যেগুলো রিসিসিভ আছে সেগুলো কারা? 1 নম্বরে হচ্ছে হিমোফিলিয়া, 2 নম্বরে হচ্ছে কালার ব্লাইন্ডনেস, এগুলো হচ্ছে সেক্স লিঙ্ক রিসিসিভ। এবারে সিকেল সেল অ্যানিমিয়াতে আছে। এটা কি? অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। জাস্ট আমি এগুলো বলেইছি, এই জিনিসগুলো লাগবে, বেশি কিছু লাগবে না। অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার এটা। ওকে, রিজন কি? কোথা থেকে হয়, কেন হয়, মানে কোন পয়েন্টে কোন ক্রোমোজোমের অটোজোমের কোন ক্রোমোজোম প্রবলেম থাকলে এটা হয়, কোন ক্রোমোজোম থাকলে হয় না? পয়েন্ট মিউটেশন জিন, পয়েন্ট মিউটেশন কথা আসতো নাকি? এটা মেন্ডেলিয়ানের মধ্যে পড়ে, ইনজিন কার মধ্যে? হিমোগ্লোবিন এ। যদি হিমোগ্লোবিন এস এ যদি হয়ে যায়, হিমোগ্লোবিন এর জায়গায় যদি হিমোগ্লোবিন এস যদি ফর্ম হয়, ঠিক আছে, সাবস্টিটিউশন হয়, কি হয়? সাবস্টিটিউশন হয়, দেখতে পাওয়া যায়। সাবস্টিটিউশন অকার হয়, মানে কি? একটা 1 অ্যামিনো অ্যাসিড থেকে একটা 1 অ্যামিনো অ্যাসিডের চেঞ্জ বিটা চেনে চেঞ্জ হয়, চেঞ্জ ইন বিটা চেন, বিটা চেনে চেঞ্জ হয়। সিকেল সেল অ্যানিমিয়া কার হয় না? যদি ম্যারেজ হয় HbA HbS ক্রস HbS, সেটা মেয়ে হতে পারে, ছেলে হতে পারে, সবার ক্ষেত্রে সিকেল সেল অ্যানিমিয়া হয়, কারণ এটা অটোজোম বাহিত রোগ। তাহলে HbA মানে কি? নর্মাল HbA। HbS মানে কি? সিকেল সেল অ্যানিমিয়া আছে। তাহলে এটা বাহক একজন মেল, বাহক মেলের সাথে যদি বাহক ফিমেলের ম্যারেজ হয়, তাদের সন্তানের মধ্যে অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার সিকেল সেল অ্যানিমিয়া দেখতে পাওয়া যাবে। কেমন হবে? যদি ক্রস ঘটায়, ফার্স্ট হবে HbA ফার্স্ট একটা, সেকেন্ড হবে HbS ক্রস করে নিবি, তোরা দেখে নিবি। থার্ড হবে HbS, ফোর্থ হবে HbS। তাহলে এটা কি হলো? এটা নর্মাল হলো। এটা কি হলো? এটা কি দেখতে পেলাম? এই দুটো হচ্ছে বাহক, তাই না? বা ক্লিক করে ক্যারিয়ার, মানে কি 50% এর মধ্যে দেখতে পাচ্ছি আমরা, এবং 50% নর্মাল, 50% ক্যারিয়ার, 50% নর্মাল। লাস্ট যে অফস্প্রিং দেখতে পাচ্ছি এটা এফেক্টেড, এফেক্টেড। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আমি এখানে দুটো পয়েন্ট লিখে দিচ্ছি, দুটো পয়েন্ট এটাই যে দুটো পয়েন্ট এখানে এটাই লিখে দিচ্ছি। কি লিখছি না? 1 নম্বর হচ্ছে হিমোগ্লোবিন এ, হিমোগ্লোবিন HbA দুটো অ্যালিল নরমাল, বোথ অ্যালিল নরমাল। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? যদি 2 নম্বর হচ্ছে HbA HbS, এরা ক্যারিয়ার এলিল, 50% ক্যারিয়ার, মানে কি একটা ওয়ান এফেক্টেড, একটা এফেক্টেড আছে এর মধ্যে। ক্লিয়ার হচ্ছে? বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে যারা নর্মাল
তাদের মধ্যে হিমোগ্লোবিন পলিমারেজ চেন আছে, তাদের মধ্যে হিমোগ্লোবিন পলিমারেজ চেন প্রেজেন্ট। মানে কি, চেনের কোথাও কেউ হাতুড়ি ধাক্কা মারেনি, হাতুড়ি ঘা মারেনি, তাই চেন ঠিকঠাক আছে। ঠিক আছে, যদি দেখা যায় যে পলিমারেজ চেন নেই, 3 নম্বর পয়েন্ট লিখছি, এইচবিএস এরা কি মিউট্যান্ট? ঠিক আছে, এদের আরবিসি এরকম শেপের হয়, সিকেল শেপ হয়, যার ফলে ভেন বা আটারি, বিশেষ করে আটারি নষ্ট হয়ে যায়, ফেটে যায়, রক্ততঞ্চন ঘটে, রক্ত ফেটে বেরোয় আটারি। ঠিক আছে, এটা যদি আটারি হয়ে থাকে কি হবে না, এইরকম পজিশনে আটকে যায় বা ভেনকে নষ্ট করে দেয়, বা এই আটারিকে নষ্ট করে দেয়, ব্রেকডাউন করে আটারি। তাহলে এখানে আরবিসি কি হয়, সিকেল সেল, সিকেল শেপ টাইপের, আরবিসি সিকেল শেপ টাইপের। তাই এদের এখানে কি হয় না, মিউটেন্ট অ্যালিল, এবং এরা সিকেল সেল অ্যানিমিয়াতে কনভার্ট হয় এবং সিকেল সেল ডিজিজ দেখতে পাওয়া যায়, সিকেল সেল ডিজিজ এদের মধ্যে দেখতে পাওয়া যায়। ক্লিয়ার হচ্ছে, বোঝা যাচ্ছে? ওকে, আর একটা জিনিস বলবো ভুলে যাচ্ছে, ঠিক আছে পরে বলে দেবো মনে পড়ে। ঠিক আছে, সিমটমস কি কি দেখতে পাওয়া যায় এদের মধ্যে? সিমটমস, আরবিসি কি হয়, সিকেল সেল টাইপের হয়, সিকেল সেল হয়, ক্যাপিলারিকে ব্লক করে, এর নষ্ট করে দেয়, ফাটিয়ে দেয়, ব্রেকডাউন করে, ক্যাপিলারিকে ব্লক করে, ব্লাড সাপ্লাই ডিক্রিজ করে, যার ফলে O2 ডিক্রিজ হয় কোথায়, ব্লাডের মধ্যে, যার ফলে কি হয়, পেন হয়, মানে সৃষ্টি হয়। ঠিক আছে, আরবিসি নষ্ট হয়ে যায়, আর তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। বোঝা গেল? ক্লিয়ার? পয়েন্ট মিউটেশনের ঘটে, পয়েন্ট মিউটেশনের ফলে ঘটে। ঠিক আছে, কি হয়, দেখা গেল আমি জিন, আচ্ছা আমি দেখিয়ে দিই কেমন কি হয়, এক সেকেন্ড একটা আমি পেজ নিয়ে নিচ্ছি। পয়েন্ট মিউটেশনের কথা বলছিলাম, পয়েন্ট মিউটেশন, সাবস্টিটিউশন হবে। কি হলো না, এটা একটা ডিএনএ, ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ, এটা একটা ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ, যার উপরে 3টে কোডন এইচবিএ এবং এইচবিএস আছে। এইচবিএ হিমোগ্লোবিন বি, হিমোগ্লোবিন এ আছে, এটা হচ্ছে হিমোগ্লোবিন এস এর ব্লাড, যার কোডিং ডিএনএ, যার কোডিং হচ্ছে জি, না হ্যাঁ জি এ এন্ড জি। তাহলে এটা কি হবে, তার সি টি সি 5' টু 3', 3' টু 5',
এটাও 5 প্রাইম টু 3 প্রাইম, 3 প্রাইম টু 5 প্রাইম। কি হবে এটা? জি টি জি, জাস্ট চেঞ্জ করে দিলাম, সি এ সি। এটা কোডিং টেমপ্লেট, ঠিক আছে। এর থেকে mRNA তৈরি হবে 5 প্রাইম এন্ডে তো 3 প্রাইম কি হবে? জি এ জি এর 5 প্রাইম, এখান থেকে mRNA 5 প্রাইম টু 3 প্রাইম কি ছিল? জি থাইমিনের পরিবর্তে কি হবে? ইউরাসিল আর জি। এবারে দেখা গেল যে আমার দুটো অ্যামিনো অ্যাসিড দেখতে পাচ্ছি, কারণ কি আরএনএ তৈরি হবে, প্রোটিন তৈরি হবে অ্যামিনো অ্যাসিড বন্ডিং হয়ে হয়ে, ঠিক আছে। দুটো দেখতে পাচ্ছি, দুটো অ্যামিনো অ্যাসিড, একটা হচ্ছে গ্লুটামিক অ্যাসিড আর একটা কি ভ্যালিন, দুটো অ্যামিনো অ্যাসিড আমি দেখতে পাচ্ছি। এখানে দেখছি গ্লুটামিক অ্যাসিড, এখানে এটা হচ্ছে গ্লুটামিক অ্যাসিড আছে, গ্লুটামিক অ্যাসিড আছে। এখানে এই জায়গাতে একটা নতুন জিনিস ছিল ভ্যালিন, এখানে করে ভ্যালিন এলো, ভ্যালিন এলো। তাহলে হিমোগ্লোবিন একটা এখানে পেপটাইড আছে, হিমোগ্লোবিন এর পেপটাইড বিটা চেন, ঠিক আছে। কত না 1 2 3 4 5। আচ্ছা এখানে আরেকটা দিলে 6 নম্বরে থাকে, 6 নম্বরে, এখানে 6 নম্বরে থাকে, কত নম্বর? 6 নম্বরে আছে 6 গ্লুটামিক অ্যাসিড তৈরি হয়েছে, তাই কি হচ্ছে 6 গ্লুটামিক অ্যাসিড, 6 গ্লুটামিক অ্যাসিড তৈরি হয়েছে। এখানে কি এটা অ্যাবনর্মাল, অ্যাবনর্মাল কি দেখতে পাচ্ছি? বিটা চেন আছে, কিন্তু ভ্যালিনে 6th পজিশনে, ভ্যালিন কি হয়েছে 6th পজিশনে আছে। এখানে গ্লুটামিক যেখানে ছিল সেটা কি নরমাল ছিল, স্বাভাবিক ছিল হিমোগ্লোবিন এ, আর যেখানে হিমোগ্লোবিন এস কি মানে কি এখানে কি হচ্ছে 6th পজিশনে কি আছে? গ্লুটামিকের পরিবর্তে ভ্যালিন আছে। বোঝা গেল তাহলে কি পরিবর্তন হয়, তাই কেন সিকেল সেল অ্যানিমিয়া হয়, বোঝা যাচ্ছে, মানুষ মারা যায়। এবারে থ্যালাসেমিয়াতে আসি। এটা কি? এটাও অটোজোমাল রিসেসিভ ডিজিজ। এটা কেমন? অটোজোমাল রিসেসিভ ডিজিজ। তাই না? সিকেল সেল অ্যানিমিয়া কোথায় ছিল? বি চেন অ্যাবনর্মাল ছিল, বাট থ্যালাসেমিয়া কি হবে? থ্যালাসেমিয়া কি হবে? কম সিনথেসিস হবে, আলফা চেন অর বিটা চেন, আলফা চেন বা বিটা চেনে সিনথেসিস হবে, ঠিক আছে। অ্যাডাল্টের কি হয়? হিমোগ্লোবিনে দুটো আলফা চেন থাকে এবং দুটো বিটা চেন থাকে, দুটো আলফা চেন এবং দুটো বিটা চেন থাকে, বোঝা যাচ্ছে। কিন্তু যখন হিমোগ্লোবিন হবে
তখন কি হবে? বিটা চেনের ক্ষেত্রে কি হবে? প্রথমে বিটা চেনটা বলি। ফর বিটা চেন দুটো ক্রোমোজোম, ওকে, কি আছে এখানে? জিন বি আছে, জিন বি বলছি জিন ফর বিটা চেন, ওকে। এখানে আছে কে? হিমোগ্লোবিন, বিটা চেনে হিমোগ্লোবিন আছে, এটা কি বিটা চেন। এইচবিবি আছে। এবারে ফর আলফা চেনে, জিন ফর আলফা চেন, ফর আলফা চেন, আলফা চেনে কি হবে? আলফা চেন দুটো আছে, এইচ বি এ ওয়ান আছে, এইচ বি এ টু আছে, এবং থাকে কোথায়? 16 নম্বর ক্রোমোজোমে। ক্রোমোজোম কত নম্বর ক্রোমোজোমে? 16 নম্বর ক্রোমোজোমে থাকে। কত নম্বর ক্রোমোজোম থাকে? ক্রোমোজোম 11 নম্বর ক্রোমোজোমে থাকে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? তাহলে আমি একটা ছটে আমি কিছু জিনিস পয়েন্ট করে দিচ্ছি যে আলফা এবং বিটা চেন কটা লোকাস আছে? না, বিটা চেন থাকে একটা লোকাসের মধ্যে, আলফা চেন থাকে কটা? দুটো লোকাসের মধ্যে। টোটাল লোকাস হচ্ছে 3টা। লোকাস 3টা। অ্যালিল কটা? না, আলফা চেনের 4টা অ্যালিল, বিটা চেনের 2টো অ্যালিল, টোটাল অ্যালিল 6টা অ্যালিল। ওকে, আচ্ছা, বিটা চেনের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি? লিখবো না, এই লিখেছি, ঠিক আছে। বিটা চেন 11 নম্বর ক্রোমোজোমে থাকে। কোশ্চেন আছে ভিভিআই, ভিভিআই বললাম, বোর অ্যান্ড বোর তো হয়ে গেছে, এর জন্য আছে নিটের জন্য। 11 নম্বর ক্রোমোজোমে থাকে এবং একটা লোকাস নিয়ে থাকে এবং দুটো অ্যালিল নিয়ে থাকে, দুটো অ্যালিল নিয়ে থাকে। আলফা চেন, আলফা চেন কি নিয়ে থাকে? দুটো লোকাস নিয়ে থাকে, 4টা অ্যালিল নিয়ে থাকে এবং 16 নম্বর ক্রোমোজোমে থাকে, 16 নম্বর ক্রোমোজোম থাকে। এবং এরা ক্লোজলি লিঙ্কড থাকে। কেমন থাকে? ক্লোজলি লিঙ্কড। ক্লোজলি লিঙ্কড। তাহলে কি বললাম? আলফা এবং বিটা চেন এইচবিবি এবং এইচবি1 এবং এইচবি-এ2 এই দুটো এইরকম ভাবে থাকে। এইচবিবি তে কে থাকে? বিটা চেন, যারা 11 নম্বর ক্রোমোজোমে থাকে, ক্রোমোজোম নম্বর 11, ওকে, লিখেছি ক্রোমোজোম নম্বর 11। আর যারা আলফা চেন তারা ক্রোমোজোম নম্বর 16 থাকে, এইচবি-ওয়ান এবং এইচবি-এ2 নামে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? সিকেল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে কি ছিল? সিকেল সেল অ্যানিমিয়া, এখানে দুটো কম্পেয়ার করেছি। সিকেল সেল অ্যানিমিয়া একই জিনিস, দুটো রক্তের প্রবলেম, আর থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া, ওকে। আচ্ছা, আয়রন আছে, লোহা, ওকে, তার দুটি পাশে, তার পাশে এরকম বলয়াকারে কে থাকে? কে কে থাকে? বিটা চেন এবং আলফা চেন।
অনেক চেন থাকে, বিটা চেন আলফা চেন নিয়ে কথা না, আমি বলেছিলাম যখন অ্যানিমিয়ার মধ্যে থাকে তখন থাকে কি না পলিমারাইজ চেন, হিমোগ্লোবিনের পলিমারাইজ চেন রিঅ্যাকশন দেখতে পাওয়া যায়। পলিমারাইজ চেন রিঅ্যাকশনকে ভাঙে কারা? এরাই ভেঙে ফেলে, এদের অ্যাবনর্মালিটির জন্য। এদের যখন মিউটেশন ঘটে তখন অ্যাবনর্মালিটি দেখতে পাওয়া যায় এবং সেটা বিটা চেনের মধ্যে দেখতে পাওয়া যায়। এইচবিএ যখন নরমাল সেটাও বিটা চেনে, যখন এইচবিএস যখন অ্যাবনর্মাল সেটা কোথাও বিটা চেনে। তাহলে বিটা চেনকে চেনেই কে থাকে? সিকেল সেল অ্যানিমিয়া, এসসিএ। বাট থ্যালাসেমিয়া থাকে কোথায়? বিটা চেনেও থাকে, আলফা চেনেও থাকে। ক্লিয়ার? তাহলে এগুলো হচ্ছে বিটা চেন, এগুলো হচ্ছে বিটা চেন। ওকে, বিটা চেন কি এখানে অ্যাবনর্মাল, আর এখানেও সেম জিনিস এফ ই আছে যার কাছে বিটা এবং আলফা চেন আছে। ওকে, এটা কি বিটা চেন। ওকে, এফ ই সাথে ব্লাড আছে, এটা কি আলফা। এরা কারা? এটা গামা। তাহলে এখানে আলফা চেন কি অ্যাবনর্মাল, বিটা চেন অ্যাবনর্মাল। কত নম্বর ক্রোমোজোম? 11 নম্বর ক্রোমোজোম। কত নম্বর ক্রোমোজোম? 16 নম্বর ক্রোমোজোম। বোঝা গেল? ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো? এটাকে এখানে পেজ নিতে হবে। এক সেকেন্ড। হিমোগ্লোবিন, ঠিক আছে, যদি নরমাল, জিনোটাইপ আমি লিখছি, জিনোটাইপ লিখে দিচ্ছি। জিনোটাইপ এইচবিবি, ঠিক আছে, এইচবিবি হিমোগ্লোবিন নরমাল, বিটা চেনে। এইচবিবি, এইচবিবি যখন মিউট্যান্ট হচ্ছে, মিউট্যান্ট হলো, এটা দেখি মিউট্যান্ট, এটা কিন্তু ক্রোমোজোম, এটা একটা, এটা একটা, এটা ওয়ান পেয়ারের কথা বলছি। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? ঠিক আছে, মিউট্যান্ট যখন হলো এবং দেখতে পাচ্ছি লেস বিটা চেন, ঠিক আছে, স্টিল সাফিসিয়েন্ট, ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে বিটা চেনে থ্যালাসেমিয়া মেজর, বিটা থ্যালাসেমিয়া, মেজর বলছি মাইনর, সরি। ওকে, ক্লিয়ার? যদি দেখা গেল যে এইচবিবি দুটোই মিউট্যান্ট, দুটোই মিউট্যান্ট, এটাও মিউট্যান্ট, এটাও মিউট্যান্ট, এবং দেখা গেল যে খুব কম পরিমাণ বিটা, ভেরি লেস বিটা চেন, তাহলে এখানে দেখা গেল বিটা থ্যালাসেমিয়া মেজর। তাহলে এখানে একটা জিনিস বলি,
এটা এইচবি এর বিটা চেনে গেল। এবারে জিনোটাইপ ফর কার আসবে না HbA1। আমি প্রথমে ক্রোমোজোমটা এখানে ফর, এবার লিখি ফর আলফা চেন, কেমন হবে না? আমি যেটা প্রথমে ক্রোমোজোম এখানে নিচ্ছি, HbA1, HbA2, কি লিখবো? জিনোটাইপ ফর কার টোটাল লোকাস কটা? আলফা চেনের টোটাল লোকাস কটা? দুটো। মন দিয়ে দেখ আমি কি করছি। লোকাস কটা? দুটো। টোটাল অ্যালিল চারটা। আচ্ছা কোনোদিন না বুঝতে পারলে বলিস জিনোটাইপ আলফা চেনের ক্ষেত্রে আমি আলফা চেনের ছবিটা আমি খেতে রাখবো। আলফা চেনের বিটা চেনের ছবি, আলফা চেনের বিটা চেনের ছবিটা এখানে আছে। এখানে কটা আলফা চেন আছে? চারটা আলফা চেন, চারটা আলফা চেন, মানে কি টোটাল অ্যালিল, অ্যালিল যত করে তত করে আলফা চেন থাকবে। ঠিক আছে, যদি এদের মধ্যে একটা HbA1 এ যদি মিউটেশন ঘটে, HbA1 এ যদি মিউটেশন ঘটে, ফার্স্ট মিউটেশন মানে আমি বলতে চাইছি HbA1, HbA1, HbA2, HbA2, যদি যদি যে কোনো অনলি ওয়ান এর মিউটেশন ঘটে, যদি দেখা গেল আমি এইটার মিউটেশন ঘটলো, অনলি এইটার মিউটেশন ঘটলো, তখন কি হবে? অনলি ওয়ান মিউটেশন যদি ঘটে তখন কি হবে? লিখছি ওয়ান মিউটেশন ইফেক্ট হবে, নো এফেক্ট। যদি দুটোর মিউটেশন ঘটে যায়, এটা এবং এটা, দুটো মিউটেশন যদি ঘটে, টু মিউটেশন, তখন কি হচ্ছে? মাইনর থ্যালাসেমিয়া মাইনর। যদি তিনটার মিউটেশন ঘটে, মিনস এটার মিউটেশন, এটার মিউটেশন, এটার মিউটেশন ঘটে গেল, তখন কি হবে? কি হবে? সাফিসিয়েন্ট এফেক্ট। সাফিসিয়েন্ট এফেক্ট কার? আলফা, তখন কি হবে? এটা হবে আলফা থ্যালাসেমিয়া। আলফা থ্যালাসেমিয়া। ক্লিয়ার হলো? বোঝা যাচ্ছে? ওকে, এবারে নতুন জিনিস, সেটা হচ্ছে কি ফিনাইল কিটোন ইউরিয়া। একদম ফার্স্টে পড়েছিলাম ফিনাইল কিটোন ইউরিয়া, একদম ফার্স্টে পড়েছিলাম, যেটা কি অটো, কারো যদি মনে থাকে অটোজোমাল রিসেসিভ, অটোজোমাল রিসেসিভ একটা। আমি এখানে কিছু ডিনোট করে দিই, যদি হয় এ কে বলা হবে নর্মাল, স্মল কে বলা হবে নর্মাল, বাট ক্যারিয়ার সি লিখে দিচ্ছি তাই। স্মল এ ফিনাইল কিটোন ইউরিয়া, কারণ অটোজোমাল রিসেসিভ এফেক্টেড, তার মানে লিখে দিচ্ছি এফেক্টেড। ক্লিয়ার? আচ্ছা, এটা ছিল কি, জিনিসটা কি ছিল না, এটা হচ্ছে ইন বর্ন ডিজিজ, জন্মের সময় থেকেই ডিজিজ। কার ক্ষেত্রে? মেটাবলিজমের ক্ষেত্রে। ঠিক আছে, কেন হয়?
বার্থ এনজাইম যদি অ্যাবসেন্ট থাকে, বার্থ এনজাইম অ্যাবসেন্ট যদি থাকে, এটা হচ্ছে ফিনাইল অ্যালানিন এর একটা আমি ফর্মুলা সি এইচ NH2 COOH CH2 ফিনাইল অ্যালানিন, যেটা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। এ কি হচ্ছে ফিনাইল, আমি অনেক আগে এটা দেখিয়েছিলাম, ফিনাইল অ্যালানিনের হাইড্রোক্সিলেজ হচ্ছে। সিলেজ ঘটছে ওই যে তখন কি হচ্ছে, ট্রায়োসিন তৈরি হচ্ছে। হাইড্রোক্সিলেজ হওয়ার ফলে OH অ্যাড হচ্ছে এবং ট্রায়োসিন তৈরি হচ্ছে। এটা হচ্ছে নন এসেনশিয়াল টাইরোসিন, যেটা নন এসেনশিয়াল। ওকে, এর তিনটে, এই ট্রায়োসিন তিনটে জিনিসকে কন্ট্রোল করে। তিনটে কি কি জিনিস? একটা হচ্ছে মেলানিন, গায়ের রং, তার মধ্যে স্কিন, হেয়ার অ্যান্ড আইয়ের কি বলে কালার নির্ণয় করে। T3 and T4 কে কন্ট্রোল করে, T3 and T4 কে কন্ট্রোল করে, ডোপামিন কে কন্ট্রোল করে, ইনক্রিজ অর ডিক্রিজ। লাস্ট হচ্ছে অ্যাড্রিনালিন কে কন্ট্রোল করে। ঠিক আছে, তাহলে কি হলো যে ইন পিকিউ বলছি, পিকেইউ হাইড্রোক্সিলেজ অ্যাবসেন্ট হয় কখন? জন্মের সময়, বার্থ। যদি জলের উপস্থিতি অ্যাবসেন্ট থাকে তখন কি হয়? হাইড্রোক্সিলেজ অ্যাবসেন্ট হয় জন্মের সময় যদি হয়, তখন যদি অ্যাবসেন্ট থাকে জন্মের সময়, তাহলে ফিনাইল অ্যালানিন তখন কি হবে? ফিনাইল অ্যালানিন তখন ইনক্রিজ করবে এবং টাইরোসিন তখন কি হবে? ডিক্রিজ করবে। যদি ইনক্রিজ করে তাহলে লিভারের ডিটারমিনেশন ঘটে। কি হয়? লিভারের ডিটারমিনেশন ঘটে। লিভারের ডিটারমিনেশন ঘটে এবং কিটোন বডি তৈরি হয়। ফিনাইল পাইরুভেট নামে কিটোন বডি তৈরি হয়। কিটোন বডি তৈরি হয়, ঠিক আছে? যার ফলে কি হয়? এর ফলে দুটো ঘটনা ঘটে। একটা হচ্ছে পোর রিঅ্যাবজর্পশন ঘটে। কোথায়? কিডনিতে পোর রিঅ্যাবজর্পশন ঘটে। কিডনিতে পোর রিঅ্যাবজর্পশন ঘটে, ঠিক আছে? এবং সেটা ইউরিনে দেখা যায়। কার? এই ফিনাইল পাইরুভেট বা কিটোন বডি, প্রচুর পরিমাণে কিটোন বডি দেখতে পাওয়া যায়, ঠিক আছে? ব্রেনের অ্যাকুমুলেশন ঘটে এবং আরেকটা ঘটনা ঘটে কি? ব্রেন অ্যাকুমুলেশন ইন ব্রেন। যার ফলে ব্রেনের বৃদ্ধি হয় না।
মেন্টাল রিট্রেশন ঘটে, হ্রাস ঘটে, মানসিক হ্রাস, মেন্টাল রিটার্ডেশন ঘটে, মানসিক হ্রাস ঘটে। যদি ফিনাইলকিটোনুরিয়া যদি বৃদ্ধি পায় এবং যদি টাইরোসিন যদি ডিক্রিজ হয় তখন কি হবে? মেলানিনের সিনথেসিস কমে যাবে। মেলানিনের সিনথেসিস কমে যাবে। তাহলে ডিক্রিজ করবে হেয়ার অ্যান্ড স্কিন পিগমেন্ট। আমি বলে রাখি এগুলো এই টাইপের রোগীকে চোখের সামনে দেখতে পাস কি রোগীকে ম্যাক্সিমাম দেখবি আমাদের এখানকার দেখবি পুরো অ্যাংলো ইন্ডিয়ান মানে পুরো লন্ডনবাসী বা পশ্চিমাত্য দেশের মতন দেখতে হয়, একদম সাদা ফর্সা ডুবডুবে হয়, কিন্তু তারা আমাদের ইন্ডিয়ারই ছেলে, ইন্ডিয়ার লোক, ইন্ডিয়ার মেয়ে, ঠিক আছে? অনেকে ধবল বলে ওদেরকে। ওকে, কালার ব্লাইন্ডনেস এটা সেক্স লিঙ্কেজ বা এক্স লিঙ্কেজ রিসেসিভ ডিজিজ, যেটা এক্স ক্রোমোজোমে থাকে। এটা কি? এটা এক টাইপের ডিজিজ। কোথায় থাকে? ডিজিজ কোথায় থাকে? এটা কি ডিজিজ না সেক্স লিঙ্কেজ, সেক্স লিঙ্কড বা এক্স লিঙ্কড রিসেসিভ ডিজিজ, রিসেসিভ। এই যে ডিজিজটা যখন হয় কোন ক্রোমোজোমের উপরে থাকে না? এক্স ক্রোমোজোমের উপরে, এক্স ক্রোমোজোমের উপরে ডিজিজ দেখতে পাওয়া যায়, প্রেজেন্ট অন এক্স ক্রোমোজোম। রিজন কি? রিজন কি হয়? রিজন কি হয় না? আমাদের চোখের মধ্যে রড সেল আছে এবং কোন সেল আছে। কোন সেলের জিনের মধ্যে জিন অফ কোন সেলের মিউটেশন ঘটে। কোথায় হয়? মিউটেশন ঘটে কার? কার? জিন অফ কোন সেল, কোন সেলের মিউটেশন ঘটে, যার ফলে রেড কি রঙের কি বলে অসুবিধা হয়, ডিফেক্টিভ হয়, রেডের হয়, গ্রিন হয়, ঠিক আছে? যেটা কোন সেলের প্রবলেম হয় যখন, কোন সেলের প্রবলেম হলে রেড এবং গ্রিন দু টাইপের কি হয় রিজন ঘটে মিউটেশনের ক্ষেত্রে, ঠিক আছে? পার্সন নট এবল টু চিনতে পারে না ডিস্টিংগুইশ বিটুইন রেড অ্যান্ড গ্রিন। কি হয়? পার্সন চিনতে পারে না বিটুইন কে রেড অ্যান্ড গ্রিন, চিনতে পারে না। মেলের যদি হয়, মেলের ক্ষেত্রে আমি ক্রোমোজোম চিহ্নিতকরণ করছি, যদি মেল হয়, মেলের ক্ষেত্রে কি হবে? নর্মাল হলে কি হবে? এক্স ওয়াই, এটা নর্মাল। যদি কালার ব্লাইন্ডনেস হয়, তখন কি হবে? এক্স সি ওয়াই। এবারে ফিমেলের ক্ষেত্রে কি হবে? এক্স এক্স হলে নর্মাল, এক্স সি এবং এক্স হলে কি হবে? ক্যারিয়ার, যেহেতু এটা এক্স বাহিত, ক্যারিয়ার। যদি এক্স সি এক্সিস হয় তাহলে কি হবে? কালার ব্লাইন্ডনেস, কালার ব্লাইন্ডনেস, ফিমেল।
ওকে, যদি কিছু পয়েন্ট বলছি, ইফ ফিমেল কালার ব্লাইন্ড হয়, ঠিক আছে, যদি তার সন্তান সমস্ত মেল হয়, অল মেল, চাইল্ড কালার ব্লাইন্ড, ওকে, যদি ডটার কালার ব্লাইন্ড হয়, তখন কি হবে, ফাদার কালার ব্লাইন্ড হতেই হবে ফাদারকে, অ্যান্ড মাদার অ্যাটলিস্ট ক্যারিয়ার হতে হবে। ক্যারিয়ার হতে হবে। যদি মেল হয়, কি হবে, অনলি ওয়ান এক্স ক্রোমোজোম কি হয়, মোর চান্স থাকে টু শো কালার ব্লাইন্ডনেস। বোঝা গেল? ঠিক আছে, ক্লিয়ার? তাহলে কালার ব্লাইন্ডনেস এর কিছু আমি কেস নিচ্ছি, কালার ব্লাইন্ডনেস এর কিছু আমি কেস নিচ্ছি, তিনটে কেস আমি নিচ্ছি, তিনটে কেস নেব। কেস ওয়ান, কেস ওয়ান আমি কি নিচ্ছি, যদি মাদার ক্যারিয়ার হয়, মানে কি এক্স সি এক্স, এন্ড ফাদার যদি কালার ব্লাইন্ড হয়, এক্স সি ওয়াই যদি হয়, মাদার কি ক্যারিয়ার, ফাদার কি কালার ব্লাইন্ড, তাহলে তাদের সন্তান কেমন হবে, যদি মেয়ে হয় ফার্স্ট মিলিয়ে নিবি এক্সি এক্সি, এবং সেটা কালার ব্লাইন্ড। যদি মেল হয় এক্সি ওয়াই, এক্সি এক্সি এবং এক্স ওয়াই, কি দেখতে পাচ্ছি এখানে, দেখতে পাচ্ছি যে ফার্স্ট কালার ব্লাইন্ড ফিমেল হয়েছে, সেকেন্ড দেখতে পাচ্ছি কি কালার ব্লাইন্ড মেল, থার্ডে কি দেখতে পাচ্ছি নর্মাল ফিমেল বাট ক্যারিয়ার, ফোর্থে কি দেখতে পাচ্ছি নর্মাল মেল, তাই না? তাহলে প্রয়োজনীয়তে আমরা কি দেখতে পাবো, প্রয়োজনীয় ফিনোটাইপ যেটা, কালার ব্লাইন্ড কত পার্সেন্ট, 50%, 50% উইদাউট কালার, বা কি বলবো নর্মাল। মেল এফেক্টেড কিভাবে হয়েছে, মেল কত পার্সেন্ট, মেল এফেক্টেড কত পার্সেন্ট, 50%। ফিমেল
50%। ক্লিয়ার? কেস 1 কি হলো না মাদার ক্যারিয়ার ফাদার কালার ব্লাইন্ডনেস। কেস 2 এর ক্ষেত্রে কিভাবে দেখতে পাবো? এর ক্ষেত্রে কি ঘটনা ঘটবে না যদি আমরা ক্যারিয়ার মাদার নিই এবং নর্মাল যদি আমরা ফাদার নিই, ক্যারিয়ার নর্মাল, এদের মধ্যে যখন ক্রস করবো দেখবো XCX XX XCY XY কি দেখতে পাচ্ছি? দেখবো কি এটা নর্মাল বাট ক্যারিয়ার এটা কি দেখবো? এটা পুরো পিওর নর্মাল। এটা কি দেখবো? কালার ব্লাইন্ড। এটা কি দেখবো? নর্মাল। তাহলে যদি প্রোজেনি দেখি কত হবে? 25%। 25% মানে 1/4। মেল কত দেখবো? মেল 50%। ফিমেলে 0। ফিমেলে কোনো কালার ব্লাইন্ড নেই। মেলের 50% কালার ব্লাইন্ড। এই যে এটা কালার ব্লাইন্ড। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? এবারে একটা দেখবো, এখানে কি দেখবো না ফিমেল কালার ব্লাইন্ড XCXC এবং মেল নর্মাল কি হবে? XCX XCX XCY সবাই ক্যারিয়ার হয়ে যাবে XCY। ক্লিয়ার? তাহলে কালার ব্লাইন্ড কারা হবে? মেল কত হবে? 100%। দেখ এটাও 100%, এটাও 100%। কালার ব্লাইন্ড ফিমেল কত হবে? 0%। প্রোজেনি কালার ব্লাইন্ড কত হবে? 50%। ক্লিয়ার? বোঝা গেল একদম? এবারে লাস্ট কেস এবং চ্যাপ্টার ফিনিশ, হিমোফিলিয়া। ঠিক আছে? কি বলা হয় একে? ব্লিডার ডিজিজ বলা হয়। ঠিক আছে? হিমোফিলিয়া কি না এক্স লিঙ্কেড রিসেসিভ ডিজিজ। হিমোফিলিয়া এক্স লিঙ্কেড রিসেসিভ ডিজিজ। ঠিক আছে? মিউটেশন কি কার কার হয়? মিউটেশন কোন কারকে মিউটেশনের ক্ষেত্রে ঘটে? কোন কোন ক্রোমোজোমের? ফ্যাক্টর 8 নম্বর জিন, ফলে হিমোফিলিয়া এ হয়। এ হয় মিউটেন্ট ফ্যাক্টর 9 নম্বর জিনের ক্ষেত্রে হিমোফিলিয়া বি হয়। ক্লিয়ার? কার? এক্স ক্রোমোজোমের ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 9। এবার এই ফ্যাক্টর 8 কে কি নামে অভিহিত করা হয়েছে? এক্স ক্রোমোজোম ফ্যাক্টর 8 কে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। রয়্যাল ফ্যামিলি ফ্যাক্টর। এবং ফ্যাক্টর 9 কে কি নামে অভিহিত করা হয়েছে?
Christmas factor. ক্লিয়ার? বোঝা যাচ্ছে? ঠিক আছে, যদি আমি ক্রস ঘটাই, নর্মাল ক্রস যদি ঘটাই, নর্মাল ক্রস যদি ঘটাই, তাহলে ক্যারিয়ার ফিমেল নিলাম, সাথে নর্মাল মেল নিলাম, এদের ক্রস ঘটাবো এক্স এইচ এক্স এক্স ওয়াই, হবে কি এক্স এইচ এক্স 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 এইচ ওয়াই এক্স ওয়াই। কি দেখতে পেলাম? মেলের মধ্যে 50% হিমোফিলিক, ফিমেলের মধ্যে কোনো হিমোফিলিয়া নেই, একটা বাহক আছে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? এর সংকেত কি করে হবে? এক্স এক্স কে বলা হয় নর্মাল, এক্স এইচ ওয়াই কে বলা হয়, এক্স এইচ এক্স কে বলা হয় ক্যারিয়ার, এক্স এইচ এক্স এইচ কে বলা হয় এফেক্টেড, এক্স ওয়াই কে বলা হয় নর্মাল, এক্স এইচ ওয়াই কে বলা হয় হিমোফিলিক। বোঝা যাচ্ছে? এবারে আমি কিছু কোশ্চেন আমি পয়েন্টিং করে বলে দিচ্ছি। যদি ফিমেল এফেক্টেড হয় তখন কি কন্ডিশন হতে পারে, কোন কোন কন্ডিশনে ফিমেল এফেক্টেড হয়? রেয়ার কেস এটা, ফিমেল যদি এফেক্টেড হয়, রেয়ার কন্ডিশন। কি হবে? ফাদারকে তো হিমোফিলিক হতে হবে, অ্যান্ড মাদার ক্যারিয়ার। ঠিক আছে, ক্লিয়ার? সেকেন্ডে, যদি ফার্স্ট টাইম এই হিমোফিলিয়া দেখতে গেছিল, কার মধ্যে পাওয়া গেছিল? ফার্স্ট টাইম রয়্যাল ফ্যামিলির মধ্যে। কার মধ্যে? রয়্যাল ফ্যামিলি। কোন রয়্যাল ফ্যামিলি? ইংল্যান্ডের। কে? রানী। কে? না, কুইন এলিজাবেথ। রানী ভিক্টোরিয়ার মধ্যে সম্ভবত এটা পাওয়া গেছিল। কুইন ক্যারিয়ার, হ্যাঁ, রানী ভিক্টোরিয়া। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলো মনে রাখতে হবে। তাহলে পুরো প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স শেষ হলো। একদিন একটা সেশন রাখবো, কোশ্চেন সিরিজ সেশন, প্রায় 100টা মতো কোশ্চেন করাবো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো হয় অল টাইম, ওই কোশ্চেন গুলো করাবো। বলে দেবো কবে সেশনটা রাখবো। নেক্সট ক্লাস হবে, আমি কমিউনিটিতে দিয়ে দিচ্ছি নেক্সট ক্লাস। ওকে, বাই।